রাজনীতির ময়দানে একটা কথা প্রায়শই শোনা যায়, রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিচ্ছু হয় না। অর্থাৎ পরিস্থিতি বুঝে ও সময়ের চাহিদা মেনে যখন যেমন তখন তেমন অবস্থান নেওয়াটাই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার ও সফল রাজনীতিবিদ হয়ে ওঠার অন্যতম চাবিকাঠি বলেই মনে করা হয়। আর যেহেতু পরিস্থিতি বুঝে অবস্থান নেওয়াটা প্রায় সমস্ত রাজনীতিবিদকেই রপ্ত করতে হয়, তাই ঠিক সময়ে শিবির বদলটাও হয়ে ওঠে তারই একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বলতে গেলে এই জার্সি বদলটা যেন রাজনীতিবিদদের জন্মগত অধিকার। এক কথায় বলতে গেলে বিষয়টা হলো বিখ্যাত সঙ্গীত শিল্পীর সেই গানটির মতো, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। রাজ্য রাজনীতি হোক বা কেন্দ্রীয় রাজনীতি, এমন দলবদলু রাজনীতিবিদদের তালিকা তৈরি করলে সেটি নেহাত ছোট হবে না। এই যেমন সব্যসাচী দত্তের কথাই ধরা যাক। গত শতকের শেষের দিকে কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠনের পর যোগ দেন ঘাসফুল শিবিরে। 2000 সালের পৌর নির্বাচনে সব্যসাচী দত্ত প্রথমবারের জন্য বিধাননগর পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। 2005 এবং 2010 সালের পৌর নির্বাচনেও তিনি জয়ী হন। এরপর 2011 সালে তিনি রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। 2015 বিধাননগর পুর নিগম প্রতিষ্ঠা হওয়ার পর মেয়র হন সব্যসাচী। 2016 সালে ফের একবার রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। কংগ্রেসে থেকে তৃণমূলে আসার পর এতদিন মোটের উপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তার কয়েক বছরের মধ্যেই বদলাতে শুরু করে চিত্রটা। 2019 সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 18টি আসন পায় বিজেপি, আর সেই বছরেরই অক্টোবর মাসে বিজেপিতে যোগ দেন সব্যসাচী। যদিও 2019 সালের লোকসভা ভোটের ফলাফলের পর থেকে বিজেপিতে যোগদানের মাঝের সময়টায় তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের কোনো নেতৃত্বের বিরুদ্ধে নাম না করে মুখ খুলতে শুরু করেন তিনি। চলুন, সব্যসাচী যে সময় বিজেপিতে যোগদানের জমি তৈরি করেছিলেন সেই সময়ে তার কিছু বক্তব্য শুনে নেওয়া যাক। ফলাফলের আগে কেউ কেউ বলেছিলেন যে পচা আলুকে সরিয়ে রাখতে হয়, তো আমি তখন মনে হয়েছিল যে আমি হয়তো পচা আলু। তো ফলের পরে দেখলাম যে পচা আলুই উতরে দিল, আর যারা টাটকা আলু তারা হড়কে গেল। লুচিতে পচা আলুই ভালো কাজ দিল। একটু পচা আলু দিয়ে তরকারি করলে বোধহয় তার স্বাদটা ভালো হয়। যারা বলেছিলেন তারা হয়তো বুঝতে পারেননি তখন। 18,500 যেখানে আমি থাকি, তিনি তার ওয়ার্ডেও হেরেছেন, সেই জন্য তার প্রমোশন হচ্ছে। তিনি তো বারাসাত লোকসভার কাণ্ডারি ছিলেন। মানুষের ভোট, মানুষের রায়, শুধু সাইরেন বাজিয়ে ঘুরে বেড়ালে যা হবার তাই হয়। এমনকি সেই সময় সব্যসাচীর নিশানা থেকে বাদ যাননি রাজ্যের মন্ত্রীরাও। শুনুন ওনার মুখেই। বন্ধু, বিদ্যুৎ ভবনটা কার? বিদ্যুৎ ভবন আপনাদের, তার কারণ আপনারা রক্ত দিয়ে ঘাম দিয়ে বিদ্যুৎ ভবন তৈরি করেছেন। বিদ্যুৎ মন্ত্রী, আমি ভেবেছিলাম যে আজকে এই মঞ্চে তিনিও সারা জীবন শুনেছি বা দেখেছি শ্রমিক আন্দোলন করে নেতা হয়েছেন, আজকে এই মঞ্চে আসবেন, এসে দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ আমি অপারগ, আমি তোমাদের পয়সা তোমাদের দিতে পারিনি, এটা শুনলে খুশি হতাম। কিন্তু পদের কি মোহ, পদের কি লালসা, ভয়তে এখানে আসেননি। যদি পাওয়ার চলে যায় তাহলে মন্ত্রিত্বটা আর কি থাকবে? দপ্তরটার নাম হচ্ছে পাওয়ার মিনিস্টার। পাওয়ারই যদি না থাকে, দপ্তরটা শুধু মন্ত্রী, বিদ্যুৎহীন মন্ত্রী থাকবেন। ফলে সেই সময় সব্যসাচীর বিভিন্ন কাজকর্ম ও বক্তব্যের জন্য তাকে কার্যত মির্জাফর বলে কটাক্ষ করেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতা নষ্ট করছে, পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নষ্ট করছে, তাদের সাথে কিসের বন্ধুত্ব? তারা আমাদের প্রধান শত্রু, তার কারণ তারা ভারতবর্ষের শত্রু। যারা গান্ধীজির হত্যাকারী, তাদের সাথে কিসের বন্ধুত্ব? তাই তার উচিত ছিল রেজিগনেশন দিয়ে করা, আর না হলে তাকে পরবর্তী প্রজন্ম তাকে মির্জাফর বলে আবার ডাকবে।
এমনকি সেই সময় বিধাননগর পুর নিগমের তৎকালীন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে কাউন্সিলরদের একটা বড় অংশের তরফে অনাস্থা প্রস্তাবও আনা হয়। আর কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে তার কৌশল ঠিক করতে সেই সময় বিজেপিতে থাকা মুকুল রায়ের সঙ্গে আলোচনা করেছিলেন সব্যসাচী। ফলে খুব স্বাভাবিকভাবেই সব্যসাচীর এই ধরনের কাজকর্মকে সেই সময় দলবিরোধী বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস দিয়ে নিশ্চিতভাবে শৃঙ্খলা রক্ষা কমিটিকে আমি রিপোর্ট দিয়ে দিয়েছি, তারা ব্যবস্থা নেবে। কিন্তু অনাস্থা আস্থা এটা সম্পূর্ণ হবে সল্টলেকের কাউন্সিলরদের এখতিয়ার। এখানে আমি বলতে পারি না যে অনাস্থা আনো কি আস্থা আনো, এটা আমি বলতে পারি না। নিশ্চিতভাবে পার্টি বিরোধী কাজ হয়েছে আমার মনে হয়েছে। আমার রিপোর্ট আমি পাঠিয়ে দিয়েছি আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা যা ডিসিশন ওটাকে কি লিখিতভাবে কিছু দেওয়া হয়েছে? লিখিতভাবে কেন দেবো? উনি যে মেয়র হচ্ছেন লিখিতভাবে আমরা কোর্টে পাঠিয়েছি। উনি যে মেয়র হবেন পার্টির চয়েস হলো, সেটা কি লিখিতভাবে রয়েছে নাকি? যেটা লিখিতভাবে অনাস্থা আস্থা এগুলো সল্টলেকের মেয়র সল্টলেকের কাউন্সিলরদের ব্যাপার, তারা কি ডিসিশন নেবে সেটা আমি কি করি। উনি বলছেন যে বিনা পয়সায় উনি মুকুল রায়ের পরামর্শ নিয়েছেন, আপনারা তো প্রশান্ত কিশোরের পরামর্শ অনেক টাকা দিয়ে নিচ্ছেন, টাকা আসছে করতে। তার মানে অধঃপতনটা কোথায় গেছে? তৃণমূলের থেকে বড় হলো, তৃণমূলের এমএলএ হলো, তৃণমূলের মেয়র হলো, আর সাজেশন নিচ্ছে যে তৃণমূলকে পেছন দিক দিয়ে ছুরি মেরেছে। তার মানে ও নিজেও গদ্দারের পর্যায়ে। এই সমস্ত কাণ্ড কারখানা চলছিল 2019 সালের জুলাই মাসে, আর তার মাস তিনেকের মধ্যেই অর্থাৎ 2019-এর অক্টোবরেই বিজেপিতে যোগ দেন সব্যসাচী। 2020 সালের জুন মাসে তাকে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। বিজেপিতে গিয়ে কখনো নাম করে তো কখনো নাম না করে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী এমনকি রাজ্যের তৃণমূল সরকারকে লাগাতার নিশানা করতে থাকেন। ব্রাত্য বসু রাজনীতি করেন কিনা আমি তো তাই জানি না, উনি কোন দপ্তরে আছেন সেটাও তো আমার জানা নেই। আর একটা বিষয় দাদা যেটা বলছে যে বিজেপি আর মনীষীদের নিয়ে রাজনীতি করা যদি হয় তাও ভালো, মানে এইটুকু বলবো যে মরা মরা বলতে বলতে যদি রাম নাম হয় আর কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা যেটা আরেকটা যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সম্পর্কে অভিযোগ করছে, রবীন্দ্রনাথের জন্মস্থান গুলিয়ে দেওয়া হচ্ছে, মনীষীদের নামে বিজেপি কতটা জানে এটা? হ্যাঁ, সেটা অন্তত আর যাই হোক কাটমানি বা চালচোর সরকারের থেকে শিখতে হবে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর বিধানসভা কেন্দ্রে সব্যসাচীকে টিকিট দেয় বিজেপি। নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজিত বসুর সঙ্গে ব্যাপক টক্কর হয় তার। সুজিত বসু গুন্ডা পাঠিয়ে ভোটারদের বুথে ঢুকতে বাধা দিচ্ছেন বলেও ভোটের দিন অভিযোগ করতে শোনা যায় তাকে। তবে ভোটের ফলাফল বেরোলে দেখা যায় বিধাননগর কেন্দ্রে ফের একবার জয়ী হয়েছে তৃণমূল। ব্যাস, তার কিছুদিন পরেই ফের একবার দল বদলের প্রস্তুতি শুরু সব্যসাচী দত্তর। 2021-এরই অক্টোবরে ফের খোকাবাবু থুরি সব্যসাচী বাবুর তৃণমূলের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পৌরসভার পৌর প্রতিনিধি, পরবর্তীকালে ভাইস চেয়ারম্যান, মেয়র, 2011 থেকে 2021 অব্দি বিধায়ক, সবটাই মমতাদিকে সামনে রেখে পেয়েছি। এবং এটা বাস্তব, যদি বলি যে না আমি অন্য দলে যাইনি এটা মিথ্যে বলা হবে। নিশ্চয়ই কিছু দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়তো আমার সঙ্গে কিছু কিছু সময় হয়েছিল, যার থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গেছিলাম। এবং আজকে মমতাদি আমাকে আবার গ্রহণ করলেন, পার্থদা ববিদা আমাকে গ্রহণ করলেন, আবার আজকে নতুনভাবে পথ চলা শুরু হলো। এইটুকুই বলবো যে
দল যেভাবে বলবে সেভাবে। এরপর থেকে তৃণমূলেই রয়েছেন সব্যসাচী। 2026 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। বিজেপির প্রার্থী হয়েছেন শঙ্কর চ্যাটার্জি, আর ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়ছেন হেমন্ত দাস। তবে অনেকেই প্রশ্ন তুলছেন যে তৃণমূল বিজেপির ভিন রাজ্যের নেতাদের বহিরাগত বলে নিশানা করে, সেই তৃণমূল কিভাবে বারাসাতে সব্যসাচীকে প্রার্থী করলো। অনেকেই মনে করছেন বারাসাতে সব্যসাচী বহিরাগত, আবার যে সব্যসাচী নিজের রাজনৈতিক জীবনে এতবার দল পরিবর্তন করেছেন, সেই সব্যসাচীকে বারাসাতের মানুষ বিশ্বাস করবে কি, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। তাছাড়া এবার যদি ফের হারের মুখ দেখেন, তবে কি আবারও পদ্ম শিবিরের দরজায় কড়া নাড়বেন? কারো কারো মনে রয়েছে সেই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।